धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 181। ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ শিথির ব্রাহ্ম সমাজে, 1883, 22 এপ্রিল। পঞ্চম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম, বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রী রামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রী রামকৃষ্ণ: আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকার নিরাকার চিন্ময় রূপ ও ভক্ত। আচার্য: আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, চক্ষে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কি রূপ জানো? যেমন রসুন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশের 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানা ভাবে। কি জানো? অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক, অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল। দুইজনেই অমর হবে। এক, অমৃতকুণ্ড ব্রহ্মৈ বেদম অমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাদ ব্রহ্ম দক্ষিণাত্তশ্চোত্তরেণ অধশ্চর্ধ্বং চ প্রসৃতং ব্রহ্মৈবেদং বিশ্বমিদং বরিষ্ঠম। মুণ্ডক উপনিষদ 2/2/11। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেই রূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর। নারদ বলিলেন, আমি শুদ্ধা সর্বময়ী ভাগবতী তনু প্রাপ্ত হলাম। প্রযুজ্য মানে মই তাং শুদ্ধাং ভাগবতী তনুম আরব্ধ কর্ম নির্বাণ না পতত পঞ্চভৌতিকঃ। শ্রীমদ্ভাগবত 1/6/29। ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাং মনসো গোচর। জ্ঞান সূর্যের তাপে
সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর, আবার সেই অনন্ত বাক্য মনের অতীত, অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে উঠে তার উপর আরও আছে। আপনি কি বলো? আচার্য: আজ্ঞা হাঁ, বেদান্তে ঐরূপ কথাই আছে। নির্গুণ ব্রহ্ম অবাঙমনস গোচরম ত্রিগুণাতীতম। শ্রীরামকৃষ্ণ। লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে সুখদেব আদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অচিন্তমব্যপদেশ্যম অদ্বৈতম। মান্ডুক্যোপনিষদ ৭। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই। মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। ইয়তো বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা। তৈত্তেরীয় উপনিষদ ২/৪। খবর কে দেবে? বুঝাবে কে? ৭ দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক। ছিদ্যন্তে সর্বসংশয়াঃ তস্মিন দৃষ্টে পরাবরে। মুণ্ডকোপনিষদ ২/২/৮। আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য: আজ্ঞে হাঁ, বেদান্তে এই রূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ: যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি ৩ গুণের অতীত, তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই ৩ গুণই ডাকাত সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্ত্ব, রজ, তম ৩ গুণ। এদের মধ্যে সত্ত্বগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্ত্বগুণও নিয়ে যেতে পারে না। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় ৩ জন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেলো। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো।
এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন। আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমোগুণ, যে বলেছিল, একে রেখে আর কি হবে, মেরে ফেলো। তমোগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজোগুণ। রজোগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজোগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।